প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই সপ্তাহে চলমান আপনাদের মাঝে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে 1 2 3 4 5 6টা সার্কুলার আপনাদের মাঝে দেখাবো। এই 6টা সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হয়েছে, বড় বড় সার্কুলার। আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে আপনারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ যদি আপনারা মিস করেন, আপনারা অনেক পিছিয়ে পড়বেন। সেজন্য এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে কোন কোন প্রতিষ্ঠানে কতজন লোক নিবে A to Z দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক আছেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, আপনার ফোনে সবার আগে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি, অবশ্যই দেখেন শেয়ার বাটন আছে, ওখানে ক্লিক করে আপনার নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি দেখে ভিডিওগুলো আপনি প্রত্যেকটা সার্কুলার আবেদন করে নিতে পারবেন। প্রথম আমি সার্কুলার যেটি আলোচনা করব সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর মেগা একটি সার্কুলার। অনেক সুন্দর এবং নিজ উপজেলায় থেকে এই চাকরিটা করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অনেকগুলো পোস্ট। এই যে অফিস সহায়ক 103 পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে, পুরুষ এবং মহিলা উভয়ে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা কিংবা কারিগরি থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন 103 পদে। আর এখানে চাকরি করার পরে আপনারা কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন, বেতন, পেনশন, সুযোগ সুবিধা অনেক কিন্তু এখানে ফ্যাসিলিটিস আছে। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এটা অনলাইন আবেদন করার জন্য আপনারা dyd.teleto.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর এটা কিন্তু আবেদন চলমান আছে, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর পরীক্ষার ফি বাবদ 50 টাকা খরচ হবে এবং টেলিটক চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ হবে। আর এটার আবেদন শুরু হয়েছে 2/4/2026 সকাল 10টা, মানে এপ্রিল মাসের 2 তারিখে সকাল 10টা থেকে শুরু হয়েছে। এটি শেষ হবে মে মাসের 1 তারিখ বিকাল 5টা পর্যন্ত। 1 মাস সময় পাচ্ছেন, কিন্তু প্রথম দিকে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর আপনারা টেলিটক সিমের মাধ্যমে কিভাবে SMS করে দিবেন আমি বলে দিচ্ছি। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, প্রথম SMS এবং দ্বিতীয় SMS। প্রথম SMS আপনার টাইপ করতে হবে আপনার মেসেঞ্জার অপশনে গিয়ে DYD স্পেস ইউজার আইডি। আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটা লিখবেন এবং সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন দিবে, পিন দেওয়ার পরে আপনার দ্বিতীয় SMS দিতে হবে DYD স্পেস ইএস বড় হাতে লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর আপনার পিনটি এখানে লিখবেন। লেখার পরে আবারও 16 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এমন একটি SMS আপনার সিমে চলে আসবে, ঠিক আছে। আর আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড আপনার দিয়ে দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন খাতাতে, ঠিক আছে। আর দ্বিতীয় যে সার্কুলার, এটাও কিন্তু অনেক আকর্ষণীয়, আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার। যারা কারা অধিদপ্তরে বা জেল পুলিশের আপনার আবেদন করতে চাচ্ছিলেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে এই যে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী উভয় আবেদন করতে পারবেন, মানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পোস্ট কিন্তু, হ্যাঁ। কারারক্ষী নিবে 450টি পদে, মানে সারা বাংলাদেশ থেকে পুরুষরা আবেদন করতে পারেন কারারক্ষীতে 450 পদের অনুকূলে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যে কোনো শাখা থেকে SSC পাস করলে এখানে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার অথবা 2 ফুট 8 ইঞ্চি, মানে আপনার 32 ইঞ্চি হতে হবে বুকের মাপ, ঠিক আছে। আর ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 52 কেজি হতে হবে। তারপরে মহিলা কারারক্ষীর ক্ষেত্রে 22 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ কিন্তু আপনার 30 ইঞ্চি হলে হবে। আর মহিলা প্রার্থীদের ওজন 45 কেজি। সর্বমোট এখানে আপনার পুরুষদের ক্ষেত্রে 450টি এবং মহিলাদের ক্ষেত্রে 22 জন, মোট 472 জন লোক এখানে নিবে, মানে এই প্রতিষ্ঠানে নিবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ জেলা শহরে পোস্টিং নিয়ে এই চাকরিটি করতে পারবেন, ঠিক আছে। খুব দারুণ একটি সুযোগ, কেউ মিস করবেন না। এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এখানে বয়স সীমা 18 থেকে 21 বছরের ভিতরে হতে হবে। যাদের বয়স 1/4/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 21 বছরের ভিতরে হতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু MCQ ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আপনাদের এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে, চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ওখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। আর এটা অনলাইনে আবেদন করার জন্য আপনার prison.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদন শুরু হবে এই মাসের মানে এপ্রিল মাসের 9 তারিখ থেকে সকাল 10টা থেকে এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি করতে পারবেন। আর এটি শেষ হবে এপ্রিল মাসের 30 তারিখ বিকাল 5টা। সেজন্য আপনার 9 তারিখ থেকে শুরু হলে আপনার 20 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে রাখবেন। শেষের দিকে আবেদন করলে সার্ভারের জটিলতা, তারপরে ছবি আপলোড দিলে সমস্যা, আপনার আবেদন করতে সমস্যা, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য প্রথম দিকে আবেদন করলে অনেক ভালো হয়, ঠিক আছে। আর ভালো কেন্দ্রে আপনার পরীক্ষা দিতে পারবেন, নয়তো লাস্টের দিকে আবেদন করলে দূরে দূরে কেন্দ্র পড়ে অনেক ঝামেলা হয়, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হয়। 56 টাকা খরচ হবে, 2টা SMS-এর মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। প্রথম SMS দিবেন কীভাবে, বড় হাতে লিখবেন PRISON স্পেস ইউজার ID, সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন দিবে, পিন দেওয়ার পরে দ্বিতীয় SMS দিতে হবে PRISON স্পেস ES স্পেস পিন, দেওয়ার পরে সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, আপনার ইউজার ID পাসওয়ার্ড দিয়ে দিবে। এভাবে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে তৃতীয় যে সার্কুলার, এটাও সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কাস্টম হাউস মোংলাতে। এটা সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আগের যে 2টা সার্কুলার দেখেছি ওই 2টাও কিন্তু সারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ থাকছে। অনেকগুলো পোস্ট, লস্কার নেবে 12 পদে, তারপরে নিরাপত্তা প্রহরী নেবে 5 জন শুধুমাত্র 8ম শ্রেণী পাশে, তারপরে বোর্ডম্যান নেবে 3 পদে 5ম শ্রেণী পাশে, অফিস সহায়ক নেবে 3 জন, শুধুমাত্র আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে টোপাস নেবে 1 পদে, ভান্ডারি নেবে 1 জন, স্টুয়ার্ড নেবে 1টি, তারপরে রেকর্ড সাপ্লায়ার নেবে 4 জন, গ্রিজার নেবে 2 জন, তারপরে সুকানি নেবে 1টি, সারেং নেবে 1 জন, সিপাই নেবে 5 পদে। সিপাইয়ের ক্ষেত্রে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2, আর বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে হতে হবে। তারপরে স্পিড বোট ড্রাইভার নেবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নেবে 8 জন, তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন, তারপরে ক্যাশিয়ার নেবে 1 জন, উচ্চমান সহকারী নেবে 4 জন, তারপরে ML ড্রাইভার 2য় শ্রেণী 2 জন, ইঞ্জিন ড্রাইভার নেবে 2 জন, পরিসংখ্যান অনুসন্ধান এখানে 1 জন, ঠিক আছে। এই পদগুলো আপনারা আবেদন করতে পারবেন। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এটার ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে mcis.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল 2026 সকাল 9টা থেকে, আর এটি হবে 30 এপ্রিল 2026 বিকাল 4টা। তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটি টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হয়। এখানে উল্লেখ করা আছে 1 থেকে 2 নম্বর ক্রমিকের জন্য 168 টাকা, 3 থেকে 8 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা, এই যে, আর 9 থেকে 20 নম্বর ক্রমিকের জন্য আপনার 56 টাকা খরচ হবে। হ্যাঁ, SMS দেওয়ার নিয়ম এই যে, প্রথম SMS আপনার MCIS স্পেস ইউজার ID সেন্ড করবেন 16 নাম্বারে, একটা SMS পাবেন পিন। দ্বিতীয় SMS দিবেন MCIS স্পেস ES স্পেস পিন, সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পর আপনারা কংগ্রাচুলেশন একটা SMS পাবেন। ইউজার ID পাসওয়ার্ড কমপ্লিট হলে আপনার বুঝবেন SMS পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে আরেকটি সার্কুলার, এটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটাও আকর্ষণীয় এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। আর এটাও কিন্তু অনেকগুলো পোস্ট আছে, এখান থেকে আপনার আবেদন করে নিতে পারবেন। আমি বলে দিচ্ছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যে যে পদে আবেদন করতে চান আপনার খাতায় নোট করে রাখবেন, যাতে আপনি দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে 7 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার নেবে 8 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন, তবে MS অফিসে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড মাস্টার নিবে 2 পদে, এখানেও কিন্তু 2য় শ্রেণী আপনার HSC পাস হতে হবে, MS ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। তারপরে সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড 7 জন আবেদন করতে পারবেন। এখানে জীববিজ্ঞান সহ আপনার HSC মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, MS ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। তারপরে রেন্ট কালেক্টর 1 পদে আবেদন করতে পারবেন, এখানেও আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে টিকিট ক্লার্ক 8 পদে আবেদন করতে পারবেন, এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে লিনেন কিপার 1 জন, এখানেও ইন্টারমিডিয়েট পাস লাগবে। ECG টেকনিশিয়ান এখানে 8 জন, এখানেও HSC পাস হতে হবে এবং ECGতে টেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তারপরে ভোকেশনাল ইন্সট্রাক্টর এখানে 8 জন লোক নিবে, এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ডায়েটিশিয়ান 8 জন, এখানে আপনার পুষ্টি বিজ্ঞান বিষয় ন্যূনতম 2য় শ্রেণী GPA স্নাতক ডিগ্রি থাকতে হবে।
তবে ল্যাব সহকারী 3 পদে আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 1 পদে আবেদন করতে হবে। ফার্মাসিস্ট নিবে 5 জন, মেডিকেল টেকনিশিয়ান নিবে 1 পদে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য। হ্যাঁ, আর এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল চাকরি, খুব ভালো। এটা কিন্তু আপনার এই যে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য dnc.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন কিন্তু 12 মার্চ 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 23 এপ্রিল 2026 বিকাল 5টা, মানে এপ্রিল মাসের 23 তারিখে বিকাল 5টা শেষ। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে। নিরাপত্তা প্রহরী 17 জন লোক নিবে, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক নেবে 31 জন। আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। তারপরে ট্র্যাক্টর মেট এখানে 2 জন পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে। তারপরে হ্যামারম্যান 1 পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে। রুম অ্যাটেন্ডেন্ট 1 জন আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে 1 জন আবেদন করতে পারবেন এসএসসি পাশে। তারপরে প্রিপেয়ারার এখানে 2 পদে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 17 জন লোক নেবে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে মানে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 জন পদ, এখানে অনেকগুলো পদ। আপনারা যারা যোগ্যতা থাকবে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। প্লাম্বার নেবে 1 জন, তারপরে মেশন নেবে 1 জন, পেইন্টার নেবে 1 জন, তারপর পাম্প অপারেটর নেবে 2 জন, তারপরে পাওয়ার টিলার ড্রাইভার 1 পদে আবেদন করতে পারবেন। টিলার ড্রাইভার 7 জন লোক নেবে। তারপর ট্র্যাক্টর ড্রাইভার 2 পদে, এখানে গাড়ি চালক নেবে 17 জন, ঠিক আছে। আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে বুলডোজার ড্রাইভার নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, পরিসংখ্যান সহকারী নেবে 1 জন, ভান্ডার রক্ষক নেবে 4 পদে। তারপরে স্টোর কিপার অফিস সহকারী নেবে 4 জন, অফিস সহকারী নেবে 1 পদে, অফিস সহকারী কাম হিসাব রক্ষক নেবে 5 পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন লোক নেবে এখানে, কম্পিউটার অপারেটর নেবে 3 পদে। তারপরে বৈজ্ঞানিক সহকারী নেবে 55 জন, সবচেয়ে বেশি এই পদে আবেদন করতে পারবেন, বৈজ্ঞানিক সহকারী 55 পদে, ঠিক আছে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বা ইনস্টিটিউট হইতে আপনার কৃষি বিষয় ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক সহকারী। ফোরম্যান নেবে 1 পদে, এস্টিমেটর নেবে 1 জন, তারপরে উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে 1 জন, তারপরে গ্রন্থকারে এখানে 1 জন। তো আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কোন কোন পদে আবেদন করতে চান আমার ভিডিওটি দেখে খাতায় লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানেও কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। আর এটি আবেদন করতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। bri.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এটি আবেদন শুরু হবে 15 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং এটি আবেদন শেষ হবে 26 এপ্রিল, মানে এই মাসে 26 তারিখে বিকাল 5টায়। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু অনেক ভালো চাকরি, তথ্য অধিদপ্তর, ঠিক আছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আওতায় তথ্য অধিদপ্তরে, খুব ভালো একটি চাকরি। এগুলো দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এই যে সবচেয়ে বেশি নেবে অফিস সহায়ক 19 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ আবেদন করতে পারবেন। আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা 9 পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে। তারপরে স্টোর অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, ক্যাটালগার নেবে 1 জন, ড্রাইভার নেবে 11 জন, 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটারের উপর এখানে 6 জন পদে আবেদন করতে পারবেন। তারপর ফটোগ্রাফার নেবে 7 জন, তারপরে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট নেবে 14 পদে। তো যেই পদে আবেদন করতে চান একটা স্ক্রিনশট নিয়ে ধীরে সুস্থে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এটাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলা থেকে এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন সকল প্রতিষ্ঠানে। তো এটি আবেদন করার জন্য pid.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করতে হবে, ঠিক আছে। 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল সকল বিষয়ে সার্কুলার। এটা অনলাইনে আবেদন পূরণ শুরু 1 এপ্রিল 2026 সকাল 10টা থেকে, এটি শেষ হবে 21 এপ্রিল 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আপনারা মনে করতেছেন এই সকল পদে আমি আবেদন করতে পারবো কিনা সকল প্রতিষ্ঠানে, আমি দেখালাম এই 6টা প্রতিষ্ঠান। সকল প্রতিষ্ঠানে আপনারা আবেদন করে নেবেন এবং চাকরির জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা প্রতিষ্ঠানে আপনারা যারা এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, যেগুলো অফিস সহায়ক পদ আছে সবগুলোই আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, কম্পিউটার অপারেটরের দক্ষতা আছে,
আপনারা কম্পিউটার অপারেটর সহ অফিস সহায়ক সকল পদে আবেদন করে নিতে পারবেন এবং ভালো করে প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। সকল প্রতিষ্ঠানে আপনারা আবেদন করবেন। 1, 2, 3, 4, 5 এই 6টা প্রতিষ্ঠানে আপনারা একই সাথে আবেদন করে নেবেন, ঠিক আছে? যেগুলো দেখাই দিলাম। আপনারা বলেন যে ভাইয়া আমি এসএসসি পাস করেছি, আমি সরকারি চাকরি করতে চাই, কোনগুলো আবেদন করব? এই যে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এই 6টা প্রতিষ্ঠানে আবেদন করে চাকরির জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর এই ভিডিওতে আর কোনো কিছু জানার থাকলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার জানার ইচ্ছাটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।